আজ বাজার থেকে বাবাকে বলে একটু শাক আনিয়েছিলাম। আমাদের এখানে পাটের শাকটাই বেশি পাওয়া যায়, কিন্তু এটা লালতের শাক বলে আমাদের দেশি ভাষায়। সেটাই আজকে করে নিচ্ছি। মানে পাটের শাক খেলে না একটু পেট ব্যথা হওয়ার আছে, কিন্তু লালতের শাক খেলে সেই জিনিসটা হয় না। তো শাকটাই প্রথমে বসিয়েছিলাম। তো আর এটা একটু বেশি করে রসুন দিয়ে করতে হয়। আমাদের মুর্শিদাবাদ সাইডে, বীরভূম সাইডে এই শাকটা খুব চলে, আবার বর্ধমান সাইডে পাটের শাকটা বেশি চলে। তো ওটাই করে নিচ্ছি আর কি। আজকে আমাদের বাড়িতে দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে দিদিভাইরাও আসছে, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। ওরা অনেক বেশি মানে সবাই মিলে আসছে, আমরা বড়দি ভাই, তারপর আমার যা, সবাই আসছে আর কি। আমি যাকে দিদিভাই বলি। তো যাই হোক, তো এখানে শাকটা হয়ে গেছে। এবার আজকে করব ডিমের তরকারি। তো ডিমটা একটু ছোট ছোট করে কুচো ডিমের তরকারি আর কি। তো এটা আর কি ছোট্ট ছোট্ট করে আলু কেটে করি। তো এই তরকারিটা খেতে সবাই খুব ভালোবাসে। এখানে সামান্য শিম ছিল, অনেক দিন ধরে শিমটা ফ্রিজে নষ্ট হচ্ছিল, তো সেইটাই আমি শিমটা এখন ভেজে নিচ্ছি, আর এখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। সারাদিন মানে এই রান্নাটুকু করি, তো রান্নাটুকু করলে খুব মন ভালো থাকে। এই যে বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে, কি আর বলবো বলুন। তো এই যে তোমরা দেখছো, একে যতই বারণ করি শুনবে না। তো অন্যদিকে আমার ওদিকে রান্না চলছে। এখন রান্না করতে করতে ওকে চিৎকার করতে হচ্ছে আসার জন্য, কিন্তু ও শুনলেই তো ও নিজের কাজ নিজে করবে। ছাতা দেখলে পুরো পাগল হয়ে যায় ও, আর ছাতা কিছুতেই দেবে না। ছাতা ছেড়ে ও ঘুমোবেও না, ছাতা নিয়েই শোবে, ছাতা নিয়েই খাবে, ছাতা নিয়েই করবে। তো বদমাইশি খুব করে। এই সত্যি কথা বলতে পাপাকে ছাড়া মানে একটা মুহূর্ত ভাবা খুব ডিফিকাল্ট আমার পক্ষে। ওর বদমাইশি, ওর দুষ্টুমি, ওতেই আমার দিন কেটে যায়। আজকে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, তার জন্যে একটু পেঁয়াজ, একটু লঙ্কা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজার মধ্যেই ডিমটা দিয়ে আমি ডিমটা ভেজে নেব। যাই হোক, ডিমের তরকারিটা আজকে আমার জায়ের যে মেয়েটা এসছে, ও নাকি ওই ডিমের তরকারি দিয়েই ভাত খেয়েছে শুধু। তো আমার এটা একটা বড় প্রাপ্তি। সেটা অবশ্য তোমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ সব কিছু তো আর এভাবে ক্যাপচার করা যায় না। আমি বাড়ির বউ, তো যতই হোক একটা কিছুটা আমার ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ার পেরিয়ে আমি নিজেও কিছুটা সংকোচে থাকি, সব কিছু মানে ভিডিও করতে পারি না ওইভাবে। তো যতটা নিজের মধ্যে রেখে করতে পারি ততটাই তোমাদের সামনে তুলে ধরাটা আমার ভালো লাগে। কারণ ভালো লাগে এই কারণেই যে আমি ঈশানের জন্য করি। আমি কিন্তু খুব মানে সবার মতো খুব ভালো একদম যে অনেক বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমি করি না। যা আমার নিজের মন চায় আমি সেই রকম রান্নাই করি। তো আজকে এই ঝুড়ো ডিমের রান্নাই হবে। এই ঝুড়ো ডিমের রান্নাটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আজকে তার দাদার মেয়েরও খুব মুখে লেগেছে। যাই হোক, তোমরা একবার করে দেখো যদি পারো। এই পেঁয়াজ দিয়ে এটা করতে হয় আর কি। তো বেশ খুব টেস্টি হয়, কিন্তু খুব টেস্টি হয়। গোটা ডিমের থেকে এরকম ডিমটাকে কুচিয়ে নিয়ে খুব টেস্টি হয়। কেবল একটু কাঁচা পেঁয়াজ, একটু টমেটো, একটু আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস এই হচ্ছে ট্রিক্স, আর কিচ্ছু না। হলুদ নুন তো সবারই লাগে। এই করেই একটু কষিয়ে নিয়ে ভালো করে কষাবে, যেন মশলার গন্ধটা না থাকে। ব্যাস একটু তেল ছেড়ে যাবে, আর ওই আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে, বাড়িতে যদি তোমাদের সবজি না থাকে, কোনো রকম সবজি না থাকলে কিন্তু শুধু আলু থাকলে দুটো ডিম এনে এইরকমভাবেও রান্না করা যায়। গোটা ডিমের ঝোলের চাইতে এই ডিমটা খেয়ে দেখবে অনবদ্য টেস্ট লাগে। তো আমার তো খুব ভালো লাগে, আমাদের পরিবারেরও খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। টাটা।